সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। আমাদের অ্যাপার্টমেন্টের নিচে বেশ ভালো প্রোগ্রাম হয়, তো ওখানে আমার তো সারা রাত ঘুমটা ফুলফিল না হওয়ার জন্য আমি ঘুরতেও পারি না আর যাওয়ার ব্যাপারটা রাখতে পারি না। তো কিছু প্রোগ্রামের জিনিস হচ্ছে, কিছু জিনিস আমার কালেক্ট করা যদিও বা, তো আমি তোমাদের সাথে ওটা শেয়ার করে নেব। আর আমার মামা আর হচ্ছে আমার পুরনো কোনো ব্লগের ভিডিওতে গিয়ে তোমাদের মধ্যেই একজন আমাকে কেউ কমেন্ট করেছিলে যে স্টিল নাও 2024-এ দাঁড়িয়ে পুরো সঙ্গমের ভিউটা মানে কিরকম কি লাগছে বা কতটা কি কাজ এগিয়েছে তার একটা আপডেট পেলে ভালো হতো। তো ডেফিনেটলি আমি সেই আপডেটটা তোমাদের দেব। আর চলো, আর সানাকে নিয়ে একটু পোডিয়ামেও যাওয়ার আছে আর অনেকগুলো কাজও বাকি আছে। এটা আমাদের 75th রিপাবলিক ডে, গণতান্ত্রিক দিবস যাকে বলা হয়। আমার খুব জোর মনে আছে বাবার সাথে আমি ছোটবেলায় একবার রেড রোডে গিয়েছিলাম, এই প্যারেড পিটি বলো কুচকাওয়াজ যেটা বলো সেটা দেখবার জন্য। বেশ ভালো লাগতো আমার, ভোর ভোর একদম বেরিয়ে যেতাম, তখন আমি স্টুডেন্ট ছিলাম আর ভালো লাগতো। আর এইগুলো বাবা বলতেন যে সবসময় এইসব জিনিস দেখা ভালো বা এইসব কালচারে একটু থাকা ভালো, যাতে আমাদের পড়াশোনার ক্ষেত্রেও যাতে আমাদের সুবিধা হয়। তো আমার এটা বেশ ভালোই লেগেছে। আমাদের যে সমস্ত সিকিউরিটি যে দাদারা আছেন বা আঙ্কেলরা আছেন তাদেরকে নিয়ে সমস্ত একটা প্যারেড পিটির আয়োজন করা হয় আমাদের অ্যাপার্টমেন্টে। এটা প্রত্যেক বছরই বলতে পারো। আর এত সুন্দরভাবে এরা অর্গানাইজ মানে করে, দারুণ দেখতে লাগে। হয়তো আমি খুব একটা দেখতে পাইনি, আমি ওপর থেকে যতটা দেখবা ততটা আমি দেখেছি আর খুব ভালো লেগেছিল। বেশ সকাল সকাল উঠে এইসব দেখা বা আমাদের যে জনগণ মন অধিনায়ক জয় হয়েছে আমাদের জাতীয় সঙ্গীতটা, সেগুলো দাঁড়িয়ে থেকে গাওয়া। সত্যি সানা যদি একটু বড় হতো আমি ওকে একদমই নিয়ে চলে যেতাম, কিন্তু ও যেহেতু ছোট, ও রাত্রিরে খুব একটা ঠিকঠাক করে ঘুমায় না, তো তার জন্য আমি ওকে সকাল সকাল উঠে এইসব আর দেখাইনি। ও একটু বড় হলে ডেফিনেটলি আমি ওকে এইগুলো দেখাবার চেষ্টা করব। এগুলোর মধ্যে থাকা খুবই ভালো, একটা সুন্দর জিনিস ওর মধ্যেও একটা তৈরি হবে, ও বুঝবে এই জিনিসগুলো কেন কিসের জন্য এইসব। আর দেখো এত সুন্দর করে এখানে এসব আয়োজন করা হয়েছিল, খুব ভালো লাগে এগুলো দেখতে। এইদিকে দেখো আমার সানা মামা ঘুম থেকে উঠে গেছে, ওকে ব্রেকফাস্টটা করাবো, দেন ওকে পোডিয়ামে নিয়ে যাবো, একটু খেলাধুলা করিয়ে আনবো। দেন তোমাদের যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে সঙ্গমের ভিউ বা ডিটেলসটা, সেটা আমি আপডেটটা তোমাদেরকে ডেফিনেটলি দিয়ে দেবো। পা দিয়ে মারো সানা, সানা রাখো রাখো, ও সানা, সানা রাখো এখানে পা দিয়ে গরুটা। সানা এদিকে আসো, এদিকে আসো, একটা কথা শুনছে না। ও সানা শুনছেই না। মাম্মা আস্তে আস্তে আস্তে, ও শোনাই পা দিয়ে মারো, রাখো রাখো, শুনলে তারপরে তো কেন ওদের পিছন পিছন যাচ্ছে। ও আর বাবা বোনের পায়ের সামনে রাখ, বোনের পায়ের সামনে রাখ। শখ মিটে গেছে। তো চলো আমি তোমাদেরকে কি রকম কি লাগছে না লাগছে পুরো আপডেটটা দিয়ে দিই। আর ডেফিনেটলি আমার ব্যালকনি থেকে দাঁড়িয়ে যতটা যা আপডেট পাওয়া যায় আমি ডেফিনেটলি দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্য। চলো এখন দেখা যাক কিরকম কি আপডেট। বাবা ভীষণ রোদ্দুর বেরিয়েছে, এত ভালো লাগছে। চলো, এতদিন কুয়াশা ঠান্ডা হাওয়া থাকার ফলে সানা এখানে বেরোতেই পারতো না, বেশ এখান থেকে ভিউটা ভালো এনজয় করে। আর ডোরগুলোও আমি খুলতে পারতাম না ব্যালকনির। আর এখানে দেখো দূরে ওই দেখো মন্দিরটা, দেখো কি সুন্দর লাগছে না দেখতে, এখান থেকে খুব ভালো লাগছে। এখান থেকে বেশ আমি পুরো ভিউটা আমি এটা মনে হয় আমি হোল লাইফই পাবো দেখতে। আর এইখানে দেখো সামনে যে এই পুরো বিল্ডিংটা দাঁড়িয়ে, এই যে এটা হচ্ছে টাওয়ার 9। টাওয়ার 9টা অনেকটাই এগিয়ে গেছে কাজ, আর কালার টালার উইন্ডো ফিন্ডো এগুলো কিছু বসেনি, বাট এই পুরো বিল্ডিংটা একদম দাঁড়িয়ে গেছে। আর এই সামনে আছে এটা হচ্ছে টাওয়ার 10, 11, এর সামনে যেটা হাফ হয়ে আছে এটা হচ্ছে 12, আর আমার একদম ফ্রন্টে যেটা আছে সেটা হচ্ছে টাওয়ার 13। আর এখান থেকে দেখো পুরো দেখো কত সুন্দর আমি পোডিয়ামের ভিউটা পাই, সঙ্গমের যে পোডিয়াম ভিউ এটা পাই। এখানে বেশ অনেকটাই রাস্তা টাস্তাও হয়ে গেছে, এখানে কিছু কিছু গার্ডেনার এসে এখানে গাছ টাছ লাগিয়েছে। এই যে এখানে লেবাররা এখানে এরা টিফিন করছে, আর এখানে ওরা ওই থাকে, এখানে এই যে এখানে ওরা থাকে।
আর এই দেখো দূরে দেখো, এখান থেকে পুরো আমার বেডরুম থেকে এই ভিউটা পুরো পাওয়া যায়, গঙ্গা ভিউটা। এটা বেশ আমি ভালো মতো পাই। এখানে একটা ঘাটও আছে, ঘাটটার নাম আমার ঠিক অতটা জানা নেই। এখান থেকে পুরো ভিউটা আমি হোল লাইফই পাবো। আর এখানে বেশ পাশের টাওয়ারগুলো এগুলো আছে, এগুলো কালার উইন্ডোর গ্লাস মানে সমস্তটাই বসে গেছে। আর এখান থেকে বললাম না পুরো ভিউটা আমার বেশ ভালো আমি পাই। অনেকগুলো টাওয়ারের কাজ এগিয়ে গেছে। আর এইদিকে দেখো, আর আমার সামনে যেটা আছে সেটা হচ্ছে টাওয়ার 15। টাওয়ার 15-এর লবিটা তোমাদের আমি একটু জুম করে দেখাই। এখানে অনেকটা কাজ এগিয়ে গেছে, দেখো রোদ্দুরও পড়েছে। রাত্রিবেলা এখানে বেশ ভালো মতো লাইট জ্বলে। আর টাওয়ার 15-এর সমস্ত উইন্ডোর গ্লাসগুলো লেগে গেছে। এইটাই একমাত্র তাড়াতাড়ি একদম কমপ্লিট হয়েছে বেশ উইন্ডোগুলো। আর পাশেরটা তো 16 দেখালামই, আর 16-এরও একটু হচ্ছে। আর এর তো মানে অনেকটাই লবিটার কাজ এগিয়ে গেছে। আর এই যে এইখানে দেখো পাশে এটা হচ্ছে আমাদের 10তলা শপিং মল যেটা, এটা রেডি হচ্ছে। আর শপিং মলটা খুব ভালো হবে, দারুণ হবে। আমি যতটা শুনতে পেলাম খুব ভালো হবে। আর এখানে আমি ওই রকম 500 স্কোয়ার ফিট 30 লাখ এরকম কিছু আমি শুনেছি। যারা শপিং মলে এই দোকান টোকান এইসবের জন্য যারা কিনতে চায়, আমি যতটা শুনলাম এইটাই 500 স্কোয়ার ফিট 30 লাখ বা 35 লাখ এরকম কিছু আসছে। আর তোমরা যারা নিতে ইচ্ছুক তারা একটু জেনে নিও মার্কেটিং অফিসে গিয়ে। আর এখানে দেখো আমি এই উইন্ডো থেকে আমার এই পোডিয়ামটা মানে এইখান থেকেও আমি একটু ভিউ আমি দেখতে পাই। এখানেও বেশ বসার সিট হয়ে গেছে, বেশ সবটাই বেশ ভালো দেখা যাচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এত বড় প্রজেক্টের কাজ আমি সামনে থেকে দেখতে পাচ্ছি। আর এখানে দেখো আমি একটু জুম করলাম, এখানে হচ্ছে এই যে গাড়িটা মানে যেটা ওই মাল মেটেরিয়ালগুলো সমস্ত মিক্স হয়ে ওইটা না পাইপ থেকে ওপরে যায়, ওখানে গিয়ে পুরো আমাদের এখানে যত রকম যা টাওয়ার আছে সমস্তটাই তো ঢালাই, পুরো পিওর ঢালাই হয়। এখান থেকে ওপরে যায়, ওপরে গিয়ে পুরো ঢালাই হয়। সো আপাতত স্টিল নাও 2024-এ দাঁড়িয়ে এইটুকু আপডেট তোমাদের আমি দিয়ে দিলাম। ভালোই কাজ এগোচ্ছে। আর চলো এবারে যাই, সানাকে স্নান টান করিয়ে, ওর আবার লাঞ্চও বাকি আছে, ওকে লাঞ্চটা করাতে হবে। তো এই হচ্ছে তোমাদের পুরো সঙ্গমের ভিউ। দেখো এখানে সানাকে ওর স্নান হয়ে গেছে আর ওকে চুল আসছে এরকম একটা বিনুনি করে দিয়েছি। মানে এত বড় বড় চুলগুলো হয়ে গেছে, ওর বিনুনিও হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছো তো ওকে বিনুনি করে দিয়েছি, বেশ দেখতে ভালো লাগছে। আর এখন যাব গিয়ে ওকে এখন একটু লাঞ্চটা করিয়ে দেব, তারপরে আমি ফ্রেশ হব। দেখ কি ভালো লাগছে মাম্মা, কি সুন্দর। মোবাইলেই বিজি, ওকে মোবাইল দিয়ে ওকে আমি সবকিছু করিয়ে দিতে পারি, মানে বিনুনি কেন, জামা কাপড় সমস্তটাই পরিয়ে দিতে পারি। সরোকে দেখা যাচ্ছে না, পিছনে যাও সবাই। ও আমার নানি তো নাচ শিখিয়ে দিচ্ছে। আবার আস্তে আস্তে আবার ঠোকর খাবি, এত জোর, মাথাটা পুরো আলু হয়ে আছে, তো দুষ্টু করছে। এদিকে এদিকে সানা, এদিকে এদিকে। কি হলো, কাঁদবি? নিয়ে নিয়েছে ওটা। হাই সানা, কাকে বলছিলিস? কি বাবা, ও বলেছে এটা ভালো নাচে স্কুল, দেখো মেয়ে জন্য বলছে আমি শিখিয়ে দেবো। আর আমার ওই ডান্সটা করো। কি না, ওটা জীবনের মশলাতে না, জীবনের মশলার, আমি ভুলে যাচ্ছি, জীবনের মশলাটাতে বলছে, জীবনের মশলাতে না, এই আকাশে, এই আকাশ, মা আবার বলছে সুরটা ভালো দিয়েছে। মেয়ে পর্যন্ত, একে দেখো কত কেরামতি করছে। বাপরে, এই শোনাই কেন এরকম করছিস? কিছু বলা যায় না, ঝগড়া করে কেমন।
সারার জন্য একটা ডান্সের স্কুল বলেছি খুঁজতে, তো সবাই মিলে ওকে ডান্স শেখাচ্ছে। ডান্সের স্কুল আর খোঁজা হচ্ছে না। তো বাবাই ওখানে ইয়ার্কি মারছিল, আমার ডান্সগুলোকে এরকম কপি করে আর এরকম ভুলভাল ইয়ার্কি মারে। তো চলো ব্লগটা এখানে এন্ড করলাম। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। এইভাবেই পাশে দেখো, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।